আপনাদেরকে একটি বিষয়, গোলাপগঞ্জ কাঁচা বাজারে একটি ঘটনা ঘটেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এখানকার একজন ব্যবসায়ী সাইদুল ইসলাম, তিনি এই বাজারের প্রায় 6 থেকে 7 জনকে অভিযুক্ত করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ করেছেন। আসলে এই যে গত 2-3 দিন আগে যে বিষয়টি ঘটেছে, এই বিষয়টি সম্পর্কে গোলাপগঞ্জ বাজারের যারা এবং কাঁচা বাজারের যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন এবং বাজারে যারা ব্যবসা করেন তাদের সাথেও আমরা একটু কথা বলবো, তারা এই বিষয় নিয়ে কি বলতে চান। আমরা একজন এখানে চাউলের ব্যবসায়ী আমরা দেখতেছি, উনি ওই যে সাইদুল ইসলাম ওনার দোকানের পাশের ব্যবসায়ী, ওনার কাছে একটু জানতে চাইবো আসলে গত 2-3 দিন আগে এই জায়গায় কি ঘটেছিল, আপনি কিছু জানেন কিনা বা দেখছেন কিনা? আমি আসলাম আপনার অজুগুড়া, তখন তো আপনার আইসি আমার পরে দেখছি যে দেখছি না আপনার, বুঝছেন। আইজ আমি বাইতে ঘুরিয়ে দিতাম, আমি ওইদিকে এনে পড়ি, ও তার তো তার জ্বালিয়ে তার ভালো গেছে কি আপনার, আমি তারা পাইছি কেউ মারামারি জিনা তা কোনো কুঞ্চু না আপনার। আর আরেকটা বিষয় আমরা জানলাম যে খাসা বাজারের খাসা মরিচ লইয়া এটা একটা সিন্ডিকেট বুঝি, এটা কতটুকু সত্য? জিনা তা ঠিক আছে দর্শক, আমরা আসলে এই যে পাশের যে ব্যবসায়ী সাইদুল ইসলামের পাশের যে ব্যবসায়ী, ওনার সাথে কথা বললাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এরকম তিনি যেভাবে অভিযোগ করেছেন এ ধরনের কোনো বিষয় নয়। আসলে তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, এখানে আমাদের সাথে রয়েছেন যারা ব্যবসায়ীরা রয়েছেন এবং সাইদুল ইসলামের পাশের আরেকজন ব্যবসায়ী রয়েছেন, আমরা দেখতেছি ওনার সাথে একটু কথা বলবো। আসলে যেদিন ঘটনা হয়েছিল এদিন কোনো ঘটনা হয়েছে কি বা আপনি কিছু জানেন কিনা? জানি ঘটনার সময় আমিও আসলাম, ঘটনা কিন্তু কিছু হয়েছে না। তারে আমরা মসজিদের বাথরুম পেশাবল জায়গা ভাঙ্গে দিয়েছি, অসুবিধার মুসল্লি হয়ে যাবে পেশাবল বাথরুম জায়গা, তারা কয়েছে যে আমরা সবাই ছড়িয়ে দিলাম, এগুলো দেয় না উঠতে আর এগালাগালি ও সমস্যা, আর কোনো সমস্যা নেই। ঠিক আছে দর্শক, আসলে আমরা বিভিন্ন ব্যবসায়ীদের সাথেও কথা বলতেছি। ওনার পাশের আরেকজন ব্যবসায়ী, ওনার সাথে একটু কথা বলবো। তিনি কিছু দেখেছেন কি, তিনি কিছু জানেন কিনা একটু বলবেন। আমি জানি ওগুলা অন্য বাজারও কোনো উঠু করা লাগে, ওরা রাস্তা মানে যাইতে কষ্ট কিন্তু ডেইলিকু তুলে দেওয়ালে বাঁকা আগে তারা আবেদন করলাম আসছে কোন এনে এই মাটিদের মাথার করে ও রাত গোসা করে উঠে গেছে আর বাদি কিছু হয়েছে আমি জানি। ঠিক আছে দর্শক, আমরা আসলে এখানকার আরো ব্যবসায়ী যারা রয়েছেন এখানে কাঁচা বাজারে যারা ব্যবসা করেন তাদের সাথে একটু কথা বলবো। বিষয়টি আসলে এখানে কাঁচামরিচ নিয়েও আরেকটি বিষয় উঠে এসেছে যে কাঁচা বাজারে তিনি নাকি কিছু কম দরে কাঁচামরিচ বিক্রি করেন এবং বাজারের অন্যান্য ব্যবসায়ীরা নাকি বেশি দরে কাঁচামরিচ বিক্রি করে থাকেন। এই বিষয়টি আসলে এখানে উঠে এসেছে। আমরা আরো যারা কাঁচামরিচ ব্যবসা করেন এখানে যারা ব্যবসায়ী আছেন আমরা তাদের সাথে একটু, এই হচ্ছে সাইদুল ইসলামের বিটা, যিনি সাইদুল ইসলাম এই জায়গায় বসে তিনি ব্যবসা করেন এবং আমরা আসলে এখানকার আরো যারা ব্যবসায়ী তাদের কাছ থেকে একটু বিষয় জানার চেষ্টা করব। আমরা কাঁচা বাজারও আপনার যেগুলো আমরা রাস্তায় ওইদিকে আমরা থাকতেইব তাই ড্রেন সাইডে তার দোকান তান ব্যবহার করো, তাতে আমরা কোনো আপত্তি নাই। ড্রেনও লাগি তো আমরা অত প্রতিবাদ করি আর কোনটা লাগি না। আর অন্য মানুষের সাজাইছে আপনার মরিচ লইয়া, এটা বুয়া তোমারও কথা শেষ। ঠিক আছে দর্শক, আসলে এই যে আরেকটি ড্রেন রয়েছে, এই ড্রেন নিয়েও যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরও অভিযোগ রয়েছে এবং আমরা ড্রেন সম্পর্কে একটু কাঁচা বাজারের যিনি সদস্য রয়েছেন ওনার সাথে একটু কথা, ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। আপনি একটু জুড়ে মাত্র। আজকে আমরা প্রায় 5-6 মাস থেকে আমরা প্রতিবাদ করি আর যে আমরা যে রাস্তা ছাড়িয়ে দেওয়ার লাগি সরকারি রাস্তা ড্রেন, এই রাস্তা ছাড়ার ড্রেনের যে আমরা ব্যবসায়ী হলে দাবি করার কারণে বিভিন্ন সময় বিভিন্ন চক্রান্ত করে এবং ব্যবসায়ীদের উপরে বিভিন্ন বরামত তুলে। এই কারণে আমরা একটা প্রতিবাদ যে আমরা উপরে কেস মামলা দিছি আমরা ব্যবসায়ী হলরে, যে আরো বিভিন্ন ধরনের হুমকি হামকি দিয়া দেখাইয়া আমরা ব্যবসায়ী হলরে কেস মামলা চালাইছে। এই জন্য আজকে আমরা বক্তব্য দিয়েছি। আপনারা কিতা চাই না? আমরা এই দাবি হইল কি একটা, যে আমাদের রাস্তাটা হইতো ড্রেনটা চালু হইতো, তার যে বিটিগুলো যেগুলো আছে এগুলো বুক করুক, আমাদের রাস্তাগুলো ছাড়িয়ে দিত। আমরা দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, আমরা আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করি। যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা আমাদেরকে বিভিন্ন বিষয় আমাদের কাছে তুলে ধরতেছেন, আমরা আপনাদেরকে সেটি তুলে ধরার চেষ্টা করতেছি।
খুব কষ্ট করি সব সম্পূর্ণ তার। আমি ও মহিলাকে টাকা দিয়ে সাফারে লাইছি আমরা দেখাই দিয়া আপনারা তার করে বৃষ্টি লাগাই আর আমরা ও বৃষ্টিটা আমরা কইছি আমরা রাস্তাটা ক্লিয়ার হয়ে দেয় না স্যার আর আমরা আসলে দর্শক আমরা এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা অভিযোগ করতেছেন যে এখানে নাকি তিনি ড্রেনের উপর উনি ওনার যে বিটা সেই বিটা দিয়েছেন এবং ব্যবসায়ীরা তিনি ওনাকে দীর্ঘদিন ধরে বলতেছেন যে এই বিটে এই যে ড্রেন রয়েছে ড্রেনটি ছেড়ে তিনি ব্যবসা করার জন্য এখানে পানির ট্যাঙ্কিও রয়েছে আমরা দেখতেছি এবং আমরা ব্যবস্থা করে দিয়েছি কিন্তু আমরা কইছি আমরা রাস্তা ছাড়িয়ে দিয়ে ঠিক আছে দর্শক আসলে আমরা আপনাদেরকে বিভিন্ন ব্যবসায়ীদের মুখ থেকে বিভিন্ন যে তাদের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো আপনারা শুনতেই পাচ্ছেন। অবশ্যই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আরও যারা বাজারের যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথেও কথা বলবো, তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব আসলে এই বিষয়টি কি হয়েছে বা কি তারা কি জানেন। আমরা আসলে এখানে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লায়েক আহমদ তিনি আমাদের সাথে রয়েছেন, আমরা ওনার কাছ থেকে আসলে একটু বিষয়টি জানার চেষ্টা করব। আপনি কি জানেন বা আপনার কাছে যিনি সাইদুল ইসলাম তিনি কোনো অভিযোগ করেছেন কিনা বা আপনাদের বাজারের ব্যবসায়ীদের বিরুদ্ধে তিনি কি কারণে অভিযোগ করছেন একটু বলবেন। ধন্যবাদ জিবুএস গোলাপগঞ্জের ফাইম ভাই ও ধন্যবাদ জিবি গোলাপগঞ্জের রিমন ভাইকে। আমাদের এই গোলাপগঞ্জের বাজারের যে একটা দুঃসময় যে একটা অপপ্রচারের সময় যে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন সেজন্য আমি আমার গোলাপগঞ্জ খাসবাজারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং বিগত 8-10-2025 ইংরেজিতে আমাদের গোলাপগঞ্জ বাজারের যে একটা আমাদের যে কাঁচাবাজার সমিতি যেটা আছে কাঁচাবাজার সমিতি, মৎস্য বাজার সমিতি এবং গোলাপগঞ্জ বাজার বণিক সমিতি নিয়ে আমরা একটা রোড গল্লি পরিষ্কার একটা অভিযান করি। অভিযান করতে গিয়ে আমাদের যে ভিকটিম যে আছে সাইদুল ইসলাম ওনার যে দোকানটা আছে দোকানের অর্ধেক দোকানটা হচ্ছে ড্রেনের উপরে, সরকারের স্থাপিত ড্রেন আছে, ড্রেনের উপরে অর্ধেক দোকানটা স্থাপিত। সেই দোকানটা সারার জন্য আমরা একটা অভিযোগ দায়ের করি ওনার কাছে যে আপনি দোকানটা অতি তাড়াতাড়ি ড্রেনের উপর থেকে সরান। তখন উনি সেটা স্বীকারও করেন যে আমি সরাইব, 1 মাসের সময় নিয়ে থাকেন। 1 মাসের সময় নেওয়ার পর থেকে উনি বিগত কিছুদিনের মধ্যে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ নেই। ওনার কিছু আওয়ামী লীগের বিগত যে সময় যে আওয়ামী লীগের কিছু ডেভিল ছিল বা কিছু কুচক্র মহল বাজারে আইসা অনেক সময় হুমকি টুমকি দেয় যে বাজারে কে বা কারা এই সাইদুলের বিটা সরাইবে তারা দেখবে। এবং বিগত কিছুদিন আগে আপনারা জানেন একটা লাইভ হয়েছে আমাদের গোলাপগঞ্জ বাজারের ঐতিহ্য নষ্ট করার জন্য। আসলে এই যে গোলাপগঞ্জ কাঁচা বাজার বৃহত্তর সিলেটের মধ্যে আমাদের গোলাপগঞ্জ কাঁচা বাজারটাই হচ্ছে বড় এবং ঐতিহ্যবাহী বাজার। সেই বাজারের সুনাম নষ্ট করাটা মানে সারা সিলেটের সুনাম নষ্ট করা। সেই জন্য একজন ভাই আমাদের এই গোলাপগঞ্জেরই উনি একটা ভিডিও করেছেন যে গোলাপগঞ্জে বাজারে কাঁচামরিচ নিয়ে সিন্ডিকেট হচ্ছে। আসলে সেই ধরনের কাঁচামরিচের কোনো একটা সিন্ডিকেট নেই বা কোনো কাঁচামরিচ নিয়ে কোনো সমস্যা নেই। মূলত সমস্যা হচ্ছে আমাদের যে একটা ড্রেন ছিল, আপনারা দেখেন একটু কষ্ট করে দেখেন, এই যে একটা ড্রেন আছে, এই যে গোলাপগঞ্জ বাজারের মধ্যে যে একটা ড্রেন আছে, ওদিকে যে পানিগুলো আছে এটা নদীতে পানিগুলো গিয়ে এখান থেকে বাজারে যা ময়লা আছে নদীতে পড়ে। এই ড্রেনের উপরে সে দোকানটা নির্মাণ করেছে। আমরা 8-10-2025 সালে যে অভিযোগটা করেছিলাম যে দোকান ভাঙার জন্য, সেই দিন আমরা এখানে রং দিয়ে এই যে দেখেন রঙের দাগ আছে, রং দিয়ে আমরা দাগ দিয়েছিলাম যে আপনি এতটুকু ভেঙ্গে সরকারি জায়গাগুলো ছেড়ে দেন, আপনার জায়গায় আপনি ব্যবসা করেন, আমাদের কোনো আপত্তি নেই। সেই কথা বলাতেই এখন সে আমাদের বাজারের বিভিন্ন ব্যবসায়ীদেরকে মিথ্যা অপপ্রচার হয়রানিমূলক মামলা দিয়ে হয়রানি করতেছে। সেগুলা আপনাদের এই মাধ্যমে আমি আমার প্রশাসনের কাছে নিরসনের জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আসলে আমরা এখানে
যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন কাঁচা বাজারের এবং ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সাথেও কথা বললাম। আসলে গত 2-3 দিন আগে যে ঘটনা ঘটেছে এই ঘটনা সম্পর্কেও তারা আমাদেরকে জানিয়েছেন এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আসলে এই যে বিষয়গুলা ব্যবসায়ী যারা বা ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা যে বিষয়গুলো তুলে ধরেছেন আপনারা নিশ্চয়ই শুনেছেন। আমরা এতক্ষণ যাবৎ এই যে 2-3 দিন আগের যে ঘটনা এই ঘটনার জানানোর চেষ্টা করলাম। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আসলে ব্যবসায়ী যারা রয়েছেন তারা একটি দাবি করেছেন যে এই যে ড্রেন যেটি রয়েছে এই ড্রেনের উপরে নাকি সাইদুল ইসলাম যিনি রয়েছেন তিনি নাকি এই ড্রেনের উপরে তার যে বিটা রয়েছে সেই বিটা তিনি ড্রেনের উপরেই দিয়েছেন এবং ব্যবসায়ীরা ওনাকে বারবার নাকি বলেছিলেন যে আপনি ড্রেন থেকে বিটা সরিয়ে সরানোর জন্য তিনি সেটি নাকি শুনেননি এবং তিনি এই যে ঘটনা এই যে তার ব্যবসায়ীদের যে দাবি সেটি কিন্তু তিনি শুনেননি এবং সেটি না শুনে তিনি ঘটনাকে নাকি অন্যভাবে সাজানোর জন্য তিনি এই হয়রানিমূলক ব্যবসায়ীদের বিরুদ্ধে নাকি তিনি হয়রানিমূলক মামলা দিয়েছেন এবং কাঁচামরিচের যে বিষয়টি উঠে এসেছে এই কাঁচামরিচ নিয়েও নাকি তিনি নাটক সাজিয়েছেন, যেটা আমাদেরকে ব্যবসায়ীরা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আসলে দর্শক এই ছিল আমাদের কাছে এতক্ষণ যাবৎ কাঁচা বাজার নিয়ে যে সৃষ্ট যে ঘটনা সেই ঘটনা সম্পর্কে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে সরাসরি সম্প্রচার এখানেই শেষ করছি।